যখন সময় বোঝাতে শুরু করে রাধা, তখন বড়ই কঠোরভাবে বোঝায়। তাহলে বলো কৃষ্ণ, এই মহাযুদ্ধ আর আয়ানের ভিতরকার যুদ্ধ কখন সমাপ্ত হবে? আমি শুধুমাত্র পথ রাধা, লক্ষ্য নই। আমি শুধুমাত্র মানুষের পথপ্রদর্শক হতে পারি, কিন্তু তার পরিণতি কি হবে সেটা তার কর্মের উপরে নির্ভর করবে। এখন যাও রাধা, আয়ান তোমাকে খুঁজছে। কেমন আছো আয়ান? আগের থেকে অনেকটাই ভালো। তুমি ঠিকই বলেছিলে রাধা, এখানে এসে আমার অনেক লাভ হয়েছে। এবার বর্ষণাতে আমার উপর যে ঋণের বোঝা ছিল, আমি সেটাও মিটিয়ে দিতে পারবো। ধন্যবাদ রাধা। ধন্যবাদ তুমি কৃষ্ণকে বলো, আসলে তো সাহায্যও করেছিল। কখনোই না রাধা, কৃষ্ণ শুধু আমার সঙ্গে ব্যবসা করেছে আর তার মূল্য আমি মিটিয়ে দেব, সুদ সমেত। রাধা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি কখনো আমার পক্ষে থাকোনি রাধা, কিন্তু আজ তুমি আমাকে সাহায্য করেছো, তাই আজ আমি আমার প্রথম উপার্জন থেকে তোমার জন্য কিছু এনেছি। একটু দাঁড়াও। তবে জানি না তুমি গ্রহণ করবে কিনা, কিন্তু আমার ইচ্ছা হলো তাই আমি নিয়ে এলাম। এবার তোমার ইচ্ছা। আয়ান, তুমি আমার ছোটবেলার সখা, তাই তুমি যদি কোনো উপহার এনে থাকো আমি অবশ্যই গ্রহণ করব। দাও। অসাধারণ! কি ব্যাপার! বাহ বড় ভাই, এই উপহার তো অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর, তাই না রাধা? এসে গেছো তুমি? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। এটাই ভাবছিলাম যে এতক্ষণেও তুমি আমার আর রাধার মাঝে এলে না কেন। এসো এসো, এবার এসেই যখন গেছো, রাধার মত পাল্টানোর চেষ্টা করবে তুমি। আমার দেওয়া এই উপহার ফিরিয়ে দেওয়ার জন্য ওকে বাধ্য করবে। এটাই তো চিরকাল করে এসেছো। সেটাই আমি ভাবছিলাম যে আমার উপর সন্দেহ করলেন না কেন, এটাই তো করে এসেছেন আপনি। বড় ভাই, আপনি হলেন রাধার ছোটবেলার সখা। প্রথমবার জীবনে এত পরিশ্রম করে অর্থ উপার্জন করে উপহার নিয়ে এসেছেন, ও কিভাবে তা মানা করতে পারে? আমার তো মনে হয় এটা শুধু গ্রহণ করা নয় রাধা, এখনই এই মুহূর্তে তোমার উচিত এটা ধারণ করা। কি বলো? এ শুধু আমার উপহার নয় কৃষ্ণ, এই হলো রাধার প্রতি আমার ভালোবাসা। তুমি কি সত্যি এটা পড়বে রাধা? তুমি কি এই কৃষ্ণের জায়গায় আমার ভালোবাসা স্বীকার করবে রাধা? হ্যাঁ আয়ান, আমি এই বস্ত্র পরিধান করব আর তোমার প্রেমও স্বীকার করব। সত্যি কি তুমি আমার ভালোবাসা স্বীকার করবে রাধা? হ্যাঁ বড় ভাই, রাধা আপনার ভালোবাসা স্বীকার করছে। কিন্তু শুধু একটাই শর্তে। তুমি শুধু একবার বলে দেখো রাধা, আমি তোমার জন্য সব কিছু করব। আজ আমি এই কৃষ্ণর সামনে এটা প্রমাণ করে দেব যে রাধা আমার ভালোবাসা অবশ্যই গ্রহণ করবে।
আর তার জন্য আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি রাধা। না আয়ান, আমি শুধু এটাই বলতে চাই যে এই বস্ত্র আজ নয়, যুদ্ধ সমাপ্তির পরেই ধারণ করব। নিঃসন্দেহে তোমার যত সময় লাগে তুমি নাও রাধা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা তো সত্যি, রাধার ভালোবাসা পাবার জন্য আয়নের যে প্রার্থনা ছিল তা সফল হলো। দেখলে তুমি কৃষ্ণ, দেখলে আজ রাধা তোমার সামনে আমার ভালোবাসা গ্রহণ করলো। আজ আমি জয়ী হলাম আর তুমি পরাজিত। এটা কি করলে কৃষ্ণ? আমি আয়ানের ভালোবাসা কিভাবে গ্রহণ করতে পারি? রাধা, ও তোমার ছোটবেলার বন্ধু, তাই না? তাই নিশ্চিত রূপে সখা প্রেম তো থাকতেই পারে। আর তোমার এই স্বীকৃতি প্রয়োজনীয় ছিল রাধা। যদি তুমি এই উপহার গ্রহণ না করতে তাহলে আয়ান আজ এখানে থাকতো না। ও আজীবন নিজের মনের মধ্যে এই যুদ্ধ করতেই থাকতো, ঠিক অর্জুনের মতো। শুধু অর্জুনের সাথে আমি ছিলাম, আমি আছি, আর ভবিষ্যতেও থাকবো, যে ওকে বোঝাতে পারবে যে এই যুদ্ধ আর এই বিজয়ে এই দুই হলো অত্যন্ত আবশ্যক। রাধা, প্রত্যেক মানুষেরই জীবনে একজন সঙ্গীর প্রয়োজন হয়, ভালোবাসার সঙ্গ। আর তোমার এই সখা প্রেম আয়ানের সঙ্গী হবে রাধা, এটাই ওকে সাহায্য করবে। প্রেমের অনেকগুলো রূপ হয়, প্রেম কখনো কমে না, শুধু বেড়েই চলে। আয়ানের ভালোবাসা গ্রহণ করে আমাদের প্রেমও তো বেড়েই চলেছে। নিশ্চিত রূপে বাড়বে। তুমি আয়ানের পথ তো প্রশস্ত করে দিলে, কিন্তু তুমি যার সারথি অর্জুন, সে এখন কি করছে? এবার যখন স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্ম নিজের শ্রেষ্ঠ রূপে আছেন, তখন তার সামনে আর কেউ কি বা করতে পারে? অর্জুন আর গঙ্গাপুত্র ভীষ্মের মধ্যে দুদিন ধরে ভয়ানক যুদ্ধ চলছে। না কেউ জিতছেন, না কেউ হারছেন। পাণ্ডবরাও পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করছেন। ভীম একাই কলিঙ্গ সেনাদের পরাস্ত করেছেন। আমাকে বলো সঞ্জয়, আমার দুর্যোধন সুরক্ষিত আছে তো? হ্যাঁ মহারাজ, আপনার 100 সন্তানের সকলেই সুরক্ষিত আছেন। কাকাশ্রী মনে মনে পাণ্ডবদের স্নেহ করেন, মনে হয় সেই জন্যই নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে উনি যুদ্ধ করছেন না। কারোর তো ওনার সাথে কথা বলা উচিত। যুবরাজ দুর্যোধনও এইরকমই কিছু ভাবছেন মহারাজ। পাণ্ডবদের প্রতি স্নেহের বশে ভুলে যাননি তো এটা যে আপনি কৌরব সেনাদের প্রধান সেনাপতি? ওদিকে পাণ্ডবেরা আমাদের সৈন্যকে ধ্বংস করছে, আর আপনি আর আপনার বাণ অর্জুনকে স্পর্শও করছে না। আপনি আমাদের তরফ থেকে যুদ্ধ করছেন নাকি পাণ্ডবদের তরফ থেকে? সাবধান দুর্যোধন, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি পিতামহ, আমি খুব ভালো করে জানি। সেই গঙ্গাপুত্রকে যার বাণ গঙ্গায় প্রবাহ আটকে দিয়েছিল, সেই গঙ্গাপুত্রকে যার সামনে পরশুরামও পরাজিত হয়েছে, সেই গঙ্গাপুত্রকে যার কারণে 3 পুরুষ ধরে হস্তিনাপুরের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। খুব ভালো করে জানি আমি সেই গঙ্গাপুত্রকে। পিতামহ, যদি আপনি চান তাহলে এক মুহূর্তে এই যুদ্ধ শেষ করতে পারেন, কিন্তু 3 দিন হয়ে গেল পিতামহ, এই যুদ্ধ কোনো দিকেই যাচ্ছে না। কদাচিৎ হস্তিনাপুরের সিংহাসনের প্রতি নিজের প্রতিজ্ঞা ভুলে যাননি তো? ব্যাস দুর্যোধন, ব্যাস। আমার প্রতিজ্ঞা সম্বন্ধে আমি খুব ভালোভাবে জানি। আমার পরাক্রম তুমি কাল দেখবে। কৃষ্ণ, মনে হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম দুর্যোধনের কথাতে আহত হয়েছেন। কাল তো উনি মহাসংহার করবেন। সংহার তো হবেই, দুই পক্ষ থেকেই হবে।